ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পরেই এলাম আপনাদের কাছে। আসলে ভিডিও আমার ফোনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি। এটা সেই আমি লাস্ট যে বিয়ে বরযাত্রী গিয়েছিলাম, তো তার পরের দিনের ভিডিও আর কি, মানে যেদিনকে বউ ভাত যাবো সেদিনের ভিডিও। আর বরযাত্রী থেকে ফিরে দেখেছিলাম মনা এসছে, মনা মানে আমার ছোটো ননদ। আর সেই দিন যেদিনকে বউ ভাত যাবো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, আমরা 2-2:30 পর্যন্ত অপেক্ষা করেছিলাম, তখনও বৃষ্টি থামেনি, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যার কারণে আর কি বিয়ে বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। আর 3-3:30 দিক থেকে বৃষ্টি, মানে 3-3:30-4টের দিক থেকে বৃষ্টিটা কমে গেছিলো। তো কমে যাওয়ার পরে আমি ইনায়া মানে আমার ননদের মেয়ে আর আমার ছেলেকে নিয়ে ছাদে এসেছিলাম। ভালো লাগছিল না, আসলে যাবো বলে ঠিক করেছিলাম তাই। আর যেহেতু ননদরা এসছে, ভাবলাম সন্ধ্যের দিকে একটু বাড়িতে সিমুই ছিল, জর্দা সিমুই বা দমের সিমুই রান্না করি, তো ওই জন্য দমের সিমুই রান্না করছিলাম। সত্যি কথা বলতে কি, আমরা না বরযাত্রী যাবো সেরকম মানে চিন্তা ভাবনা করিনি, কেননা ওখানে তো সবাই আছে না। তবে বউ ভাতে যাওয়াটা নিয়ে আমরা ভীষণ আর কি এক্সাইটেড ছিলাম যে বউ ভাতে যাব। আসলে মেয়েদের কি বলুন তো, একটা সাজগোজের জায়গা হতে পারলে তারা মানে সেজে গুজে যাব, এটাই যেন একটা বড় এক্সাইটমেন্ট ছিল যে একটু। আর এখন তো এমন হয়ে গিয়েছে, চুড়িদার বা অন্য অন্য ড্রেস পরে পরে এমন হয়ে গিয়েছে যে শাড়ি পরার জন্য যেন একটা ওকেশন লাগে। আসলে শাড়ি না পরে পরে এমন একটা হয়ে গেছে। আমি শাড়ি পরতে সত্যিই ভীষণ ভালোবাসি। যখন আমি স্কুলে পড়াতাম, একটা প্রাইভেট স্কুলে যখন পড়াতাম, তখন তো রোজই শাড়ি পরতে হতো, আর খুব যত্ন করেই শাড়িটা পরতাম। তো আর এখন শাড়ি পরি না বলে মানে শাড়ি হয়তো হঠাৎ করে যদি শাড়ি পরি, সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, আজকে শাড়ি পরেছো কেন, কি ব্যাপার, কোথায় যাচ্ছ, এই জিনিসটাই যেন কেমন একটা লজ্জা করে, যার জন্য বাঙালি হয়েও সবসময় শাড়ি পরা হয়ে ওঠে না। আসলে বাঙালিদের হচ্ছে প্রধান পোশাক হলো, বাঙালি মহিলাদের প্রধান পোশাক হলো শাড়ি। তো যা এই সব কারণেই আর কি এখন শাড়ি পরা আর হয়ে ওঠে না ঠিকঠাক। তো যাই হোক, আমরা মানে সেইভাবে ভেবেছিলাম যে বউ ভাতে যাবো শাড়ি পরে, এটাই আর কি খুব বড় একটা এক্সাইটমেন্ট ছিল। তো যাওয়া হলো না, আর কি করা যাবে, বৃষ্টির কারণে আর কি যাওয়া হলো না। পরে অবশ্য ভাবি বলুন আর সেই দাদাটা বলুন অনেক খোঁজ নিয়েছিলেন আমাদের, কিন্তু ওরাও তো জানে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে আর কি যেতে পারেনি। আর এদিকে আমার ছোটো ভাগ্নিটা ও বায়না ধরেছে, ও আর কি পাস্তা খাবে। তো এই বৃষ্টি বাদলের দিন পাস্তা কোথায় পাই বলুন, মানে বাড়িতে আর কি নেই, শেষ হয়ে গিয়েছে। আর পাড়ার দোকানগুলোতে চাউমিন পাওয়া যায়, কিন্তু পাস্তাটা আর পাওয়া যায় না। তো যার কারণে আমি তাকে ভালো করে বোঝালাম যে বাবু পাস্তা নেই, কি করা যাবে। ও তো জেদ ধরেছে যে পাস্তা খাবে। তো আমি বললাম, তা তুমি একটা কাজ করো, তুমি পাস্তা খাবে না লুচি খাবে বলো তো দেখি। ও লুচি খেতেও পছন্দ করে। তো ওর মা তখন ওকে বলেছে, বলো মামি আমি লুচি খাবো। ও বলে না, আমি পাস্তা খাবো। আমি বললাম ঠিক আছে, কালকে তোমার মামাকে বলবো পাস্তা নিয়ে আসতে, আজকে তুমি লুচি খাও বলে সিউই রান্না করেছিলাম। তার পাশাপাশি আবার ভাবলাম একটু মেয়েটার জন্য একটু লুচি বানাই। তো একজনের নাম করে হয়, খায় সবাই পছন্দ করে লুচি খেতে। তো সিমুইটা রান্না করে নিয়ে আবার আমি একটুখানি ময়দা মেখে নিলাম, নিয়ে আর লুচিগুলো মানে নিজে হাতে বেলে নিজেই করছিলাম। আমার আবার অন্য কেউ বেলে দিলে সেটা যেন বড় অসুবিধা লাগে, নিজে বেলি নিজে করি। আর ওদিকে আমার ছোটো ননদ বললো, তাহলে তুমি বলে কী দিয়ে খাওয়া হবে। তো দুপুরবেলা মাংসের তরকারি করেছিলাম, কিন্তু রাত্রেবেলা আবার ভাত খাবো মাংস দিয়ে, আবার ওই জন্য আর কি বললাম যে তাহলে একটু আলু চচ্চড়ি করি। তো মনা বললো যে তাহলে আমি আলু চচ্চড়িটা করছি, আর তুমি লুচিটা যেমন ভাজছো তেমন ভাজো। তো যে ভাবা সেই কাজ, ও আর কি আলুর তরকারিটা করে নিল। আর দুজনে মিলে যখন কাজ করছিলাম, গল্প করতে করতে বেশ ভালো সময় কেটে যাচ্ছিল। মনেই হচ্ছিল না যে মানে বোর লাগছিল না যে একা একা করছি বা কিছু, এমন লাগছিল না, খুবই ভালো লাগছিল দুজনে মিলে গল্প করতে করতে পাশাপাশি বসে আর পাশাপাশি আর কি করছিলাম। আমি এদিকে লুচি করছি, ও তরকারি করছি। আর আমাদের পজিশনটা, রান্নাঘরের পজিশনটা খুবই ছোট, তো একটু অসুবিধা হয় দুজনে থাকলে, তবে একটু অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি। আমার অভ্যাস হয়ে গিয়েছে, তো আমার খুব একটা অসুবিধা হয় না, তবে অন্য কেউ আসলে তাদের একটু অসুবিধা হয়। তো যাই হোক, দুজনে মিলে গল্প করতে করতে করে নিচ্ছিলাম। আসলে দুজনে যখন মিলেমিশে কাজ করা হয় না, তখন কাজের বোঝাটা অত বেশি লাগে না, বরং ভালো লাগে, উল্টে ভালো লাগা কাজ করে।
আর এদিকে জিশাদ আর কি ও এখানে এসেছিলো, ওকে বললাম তাহলে তুই একটু ভিডিও করে দে। আর কি মনাই বললো যে তুই তাহলে একটু ভিডিও কর, যেহেতু ওরও একটা চ্যানেল আছে, ও ভিডিও দেবে, যার কারণে। আর এদিকে এরা দুজনে চলে এসেছে, লুচি হয়ে গিয়েছে, খাবে বলে চলে এসেছে। হাজব্যান্ড আজকের বাড়িতেই ছিল, আসলে মানে বউ ভাতে যাবে বলে আর কি ছুটি নিয়েছিল, যার কারণে আর কি সে বাড়িতেই ছিল। মনা প্রেশার কুকারেই আর কি দিয়েছিল তরকারিটা, প্রেশার কুকারে দিয়েছিল, বেশিক্ষণ সময় লাগেনি। আর আমারও লুচি করতে অনেক মানে খুব একটা সময় লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছিল। তারপর সব হয়ে গেলে একসঙ্গে বসে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া হলো। তো যে কষ্টটা মানে যে খারাপ লাগাটা ছিল বিয়ে বাড়ি যাওয়া হয়নি বলে, সেটা অনেকটা মেকআপ হয়ে গেল। আসলে একসঙ্গে বসে খেলে অনেক মজা হয়। আর তারপরে ননদ এসেছিল, যার কারণে আর কি অনেক গল্প আড্ডাই আর কি এইসব হচ্ছিল। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি যে আমার ফোনটা খারাপ ছিল বলে আমি ভিডিও দিতে পারিনি ঠিকই, কিন্তু প্রত্যেকের ভিডিও আমি দেখেছি এবং ফুল ওয়াচ করেছি। হয়তো কাউকে কমেন্ট করতে পারিনি, যে মানে যেখানে কিপ্যাডটা ছিল সেই জায়গাটাই আর কি নষ্ট হয়ে গেছিলো, তো যার কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি, কিন্তু প্রত্যেকের ভিডিও দেখেছি এবং স্টিকার কমেন্ট করেছি। আর প্রত্যেকের ভিডিও মানে যার যার ভিডিও দেখেছি ফুল ওয়াচ করেই দেখেছি। আর এটুকুনি বিশ্বাস আমার উপর রাখতে পারি যে আমি ফুল ওয়াচ করেছি। আর এতদিন পরে আমি এলাম, আশা করছি আমার পাশেও সবাই থাকবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন।